উপচায়, অপরাধ শূন্য হয়ে নাম করো, এক নামে আমি ধরা দেব। কঠিন কে করেছে, ভগবান না আমি? আমার মতো মাদিসজীব বুঝেছে হরি নামে পাপ ক্ষয় হয়, মানে সারাদিন পাপ করব আর সন্ধ্যায় গিয়ে হরি হরি করে প্লাস মাইনাস করে নেব। বলি এতে তুমি আরো জড়িয়ে গেছো। নাম বলে পাপে প্রবৃত্তি, এতে আরো অপরাধে জড়িয়ে গেছো। সুধীজন, নিরপরাধে একবার বলে দেখুন। আচ্ছা, যে গাছটা কাঁচা, কাঁচা গাছকে কেটে 6 মাস জলে চুবিয়ে রাখুন, ভিজিয়ে রাখুন, এরপর তাতে অগ্নিতে দাহ করতে শুরু করুন, অগ্নি জ্বলবে? কথা বলুন, ধোঁয়া হবে। যে গাছটা সারি, তাকে কেটে 6 মাস রোদ্রে শুকাই দেওয়ার পরে যদি আগুন লাগান, একে তো কামনা বাসনায় কাম ক্রোধে ভরা আমার হৃদয়, তারপরে অপর পাপ করলেও তাড়াতাড়ি ক্ষমা হয় নামে, কিন্তু অপরাধ। আচ্ছা, পাপ কেমন জানেন আর অপরাধ কেমন জানেন? পাপ খুব বেশি ক্ষয় হতে সময় লাগে না, কিন্তু অপরাধ অনন্ত জন্ম বয়ে বেড়াতে হবে আপনাকে। খুব ধ্যান দিন শব্দের দিকে। এই পাপ আর অপরাধ আমরা একসাথে ঘুলিয়ে ফেলি, এক নয়। পাপ কেমন জানেন? গুরু মহারাজ বলেছেন, ফাঁকা ময়দানের মধ্যে কামান ডাকলেন কিছু মানুষের বুকে, মারা যাবে কিনা। ফাঁকা মাঠের মধ্যে কিছু মানুষকে লক্ষ্য করে কামান দাগলেন, তাতে মানুষগুলো মারা যাবে কিনা। কিন্তু ওই মানুষগুলোই যদি কংক্রিটের প্রাচীরের মধ্যে থাকে, পাথরের প্রাচীরের মধ্যে, ওইখানে কামান ডাকুন, কামানের গোলা পর্যন্ত ফিরে আসবে, কিন্তু ওরা মরবে না। বললেন খোলা মাঠে, খোলা মাঠে যে মানুষগুলো আছে এরা পাপী, এদেরকে এক হরি নামের কামান ডাকলে ওই পাপ সব নিহত হয়ে যাবে। কিন্তু অপরাধ হলো কংক্রিটের প্রাচীরের মতো, ওর মধ্যে যারা আছে কামান ফিরে আসবে, কিন্তু তারা মরবে না। অপরাধ শূন্য হয়ে নাম করুন। পাপ তাড়াতে ভগবানের সূর্য উঠলে অন্ধকার দূর করতে সময় লাগে। আচ্ছা, অন্ধকারকে তাড়ানোর জন্য বন্দুক দিয়ে, তলোয়ার দিয়ে অন্ধকার তাড়াতে পারবেন? গায়ের বল দিয়ে অন্ধকার যাবে কি করে? আলো জেলে দিন। এর জন্য কামান ডাকতে হবে না, বল প্রয়োগ করতে হবে না। তেমনি পাপ দূর করবার জন্য অন্য কিছু করতে হবে না, সর্বমহাপ্রাশ্চিত্য যে হরি নামে। কিন্তু অপরাধ যদি থাকে, তবে কোটি জন্ম নাম করলে প্রেম পাবে না। এখন আমরা অপরাধে জড়িয়েই নাম করছি। কিছু অপরাধ নেবেন না। এই আসনটা আমার জন্য না, এটা ব্যাসপীঠ, এটা ব্যাসদেবের আসন। এইখানে বসার আগে যদি বলি এত টাকা না দিলে আমি তোমাদের ওখানে পাঠ করতে যাব না, আমার অন্য জায়গায় এরকম দক্ষিণা দেওয়ার লোক আছে, তাহলে তার এই আসনে বসা উচিত না। অপরাধ আমরা অনেক করে বসছি। যদি বলা হয় 70,000 টাকা না দিলে আমি তোমার ওখানে হরিনাম গাইতে যাব না, তবে এটি অপরাধ। অপরাধ আর অপরাধ তো ভরা আমাদের। নিষেধ মানি আমরা, বিধি মানি আমরা। এই জন্য কলিযুগে বন্যার মতো বইছে ভাগবত কথা। বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যে আজ ভাগবত হচ্ছে না, গিয়ে দেখুন। প্রত্যেক গ্রামে ছোট বৃহৎ আকারে কোথাও না কোথাও হরি কথা, হরি নাম হচ্ছে। কাজ হচ্ছে কোথায়? আমাদের এক স্বামীজি বলতেন যে সন্ধ্যাবেলায় বাবা আর ছেলে দুইজনই মাঝি, একজন হাল আর একজন ডাড়ে বইছে। সারা রাত হাল আর ডাড় বয়ে এই বৃদ্ধ পিতা প্রভাতের আলো যখন ফুটছে বলছে, খোকা দেখতো নৌকা কত দূর এলো। খোকা অবাক বিষয়ে বলছে, বাবা নৌকা যে বটতলায় ছিল, যে ঘাটে ছিল সেখানেই। তাহলে সারা রাত বাইলাম কি? বললো গ্রাফই তুলিনি। গ্রাফিটা তোলা হয়নি, অথচ হাল আর ডাড় বাওয়া হয়েছে। আমরা খুব পাঠ করছি, খুব কীর্তন করছি, খুব ধর্মকর করছি, তো অপরাধ থেকে আমরা নিজেকে বাঁচাচ্ছি না। শোনেন, ভাগবত কোনো শুধু গল্প গাথা নয়, ভাগবত মানে জীবন দর্শন। অপরাধ থেকে, আর এই অপরাধ আমাদের 10টা বলেছেন, 10 নাম অপরাধ। আমার মনে হয় শ্যামসুন্দর পণ্ডিত বাবা বলেছেন, যদি আরো 20টা জুড়ে দেওয়া হয় আমরা মানব না। 10টা তো মানছি না। প্রথমেই বলা হয়েছিল যারা ভাগবত প্রচারক, যারা শুদ্ধ ভক্ত, তাদের নিন্দা না করতে, সাধু নিন্দা। আমি মাঝে দেখি আমার সামনে একজন একটা সাদা কৌটো বের করেছে, ও 4টে মুখ। কটা মুখ? 4টে মুখ। একটা থেকে পান বের করেছে,
আর একটা থেকে চুন, আর একটা থেকে মশলা, দেখি এক কৌটার 4টে মুখ। তা বললাম এত কিছু দিচ্ছেন কেন? বললো ঘাসের মতো লাগে মশলা জর্দা না দিলে। এখন আমরা এক জায়গায় হলে আমাদের জিহ্বায় রস হয় না যদি পরনিন্দা পরচর্চা না করি। আর বিশেষ করে তো সাধু নিন্দা করতে আমাদের আর উৎসাহ লাগে না, এমনি রস এসে যায়। দেখেন, এইসব অপরাধ থেকে দূরে থাকুন। ভগবত ভক্তের নিন্দা, সাধু নিন্দা, আচ্ছা কে কি করছে তাতে আপনার আমার কি? তাকে বলে আপনি সংশোধন করতে পারবেন? রাজা হলে পারতেন সাজা দিয়ে, আপনি তো রাজা না। তো ওর দোষ গুণকীর্তন করে আপনি কি করছেন? বলে সাধু দোষ করলে বলা যাবে না, আপনি ফেরাতে পারবেন তো তাকে? দেখুন, আমি আপনাদের বলছি, প্রকৃত ভাগবত কারা? অন্যের দোষ দেখে যারা সমালোচনা করে, এরা প্রকৃত সাধু হৃদয় না। জানে আমি সমালোচনা করলে অলক্ষ্যে তাকে ফেরাতে পারবো না। প্রকৃত সাধু কে জানেন? যে তার অলক্ষ্যে, তার দোষের ব্যথাটা বুকে নিয়ে ভগবানের কাছে কাঁদে, ওকে সংশোধন করে দাও, ওকে শুদ্ধ করে দাও। এই হলো সাধু। সমালোচনা সবাই করতে পারে, কিন্তু তাকে সৎপথে আনার জন্য ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা সবাই করতে পারে না। আচ্ছা, লক্ষ্যহীরা যে হরিদাস ঠাকুরের চরিত্র হননে গেছেন, উনি জানেন না? লক্ষ্যহীরা সাজগোজ দেখে বোঝেননি হরিদাস ঠাকুর যে কেন এসেছে বেনাপোলের জঙ্গলে। জেনেছিলেন যে লক্ষ্যহীরা চরিত্র হননের জন্য এসছেন। 3টে রাত্রি তাকে বসিয়ে কেঁদেছেন হরিনামের কাছে, ভগবানের কাছে, ওকে শুদ্ধ করে দাও প্রভু, ও হৃদয় পরিবর্তন করে দাও। অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখতেন, উনি ব্রহ্মার অবতার। একজন পতিতাকে, বেশ্যাকে পেয়ে ভগবানের কাছে কেঁদেছেন, ওকে শুদ্ধ করে দাও। ইনি সাধু। সমালোচনা করে কি করবেন? তার জন্য কেঁদেছেন ভগবানের কাছে। প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন কারো মধ্যে ভক্তি নাই, হরিনাম নাই, সব অপরাধে অভক্তিতে জড়িয়ে আছে। তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে সরোধনী গঙ্গায় কাঁদছেন, কাঁদে বাহু তুলি, ফুলি ফুলি প্রভু এই জীবদের প্রেম দাও, তুমি নেমে এসো। জীবের জন্য কাঁদছেন অদ্বৈত আচার্য। আমরা অন্যের জন্য কাঁদি, প্রার্থনা করি না, তার সমালোচনা করি। হিন্দু জাতির মধ্যে বহু মত পথ থাকতে পারে, তাতে বিরোধ নেই, কিন্তু এক মত আর এক মতকে সহ্যই করতে পারে না। নিন্দা, সমালোচনা, এই জাতির কল্যাণ কি করে হয়? আমাদের বা আত্মকল্যাণ কি করে হয়? প্রথমে নিন্দাটি বাদ দিন। ভাগবত এহেন কথা বলে দিয়েছেন, মদ্যপের যদিও হইবে উদ্ধার, পরনিন্দাকারীর নাহিক নিস্তার। মদ্য মাতালও যদি কখনো সাধু সঙ্গ পায়, মহৎ কৃপা পায়, সে উদ্ধার হতে পারে, কিন্তু সাধু নিন্দা পরনিন্দাকারীর এ জগতে কেন, কোন জগতে নিস্তার নাই। এই বাণীটা কি এখান থেকে নিয়ে যাব? আমরা নিয়ে যাব না। এহেন কৃষ্ণ নামে, এহেন কৃষ্ণ কথায় প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আমার নামে প্রেম হয় না কেন? হরি কথাতে আমার চিত্ত শোধন হয় না কেন? আমার চরিত্রের সংশোধন হয় না কেন? আমি পাপ বুদ্ধি ত্যাগ করতে পারি না কেন? বলো অপরাধে নাম নিচ্ছ, এই জন্য কাজ হচ্ছে না। অপরাধ প্রচুর। আসুন, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। আর বহুদিন ধরে হরিনামের মহিমা শ্রবণ করেও হরিনামে ব্রতী না হওয়াও এক অপরাধ। এত হরিনামের কথা শুনছি, অথচ নিজে হরিনাম আমি করি না। আমি বুদ্ধিমানের কথা বলতে বলতে এত দূর চলে এসেছি। লক্ষ্যকে ছাড়িয়ে অন্যদিকে যাওয়া উচিত নয়। আমরা এখন লক্ষ্যে ফিরে আসি। বুদ্ধিমান তিনি নিজের আত্মকল্যাণ যিনি করতে সক্ষম। অকল্যাণ কোনটা, কল্যাণ কোনটি, এইটি যিনি জানতে পেরেছেন, সিদ্ধান্ত নিতে পেরেছেন আমার এটি কল্যাণ, ধীর স্থির প্রজ্ঞ হয়ে যিনি স্থির সিদ্ধান্ত নিতে পেরেছেন এটি আমার কল্যাণ আর অকল্যাণ, আজ এই বিষয়ে সামান্য আলোচনা। কল্যাণ কিসে হয় এবং অকল্যাণ কিসে হয়, এই প্রসঙ্গে আমি এতক্ষণ ভূমিকাতে ছিলাম। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কিসে আমাদের কল্যাণ, কিসে বা অকল্যাণ। প্রথমেই বলি যে গোবিন্দ গীতা বাক্যে, গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে আমাদের কল্যাণের একটা মহাবাণী দিয়েছিলেন। আমি হাত জোড় করছি বাণীটা হৃদয়ে নেওয়ার জন্য।
একটা কথায় আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যদি শ্রদ্ধালু হয়ে গ্রহণ করেন। বুদ্ধিমান তিনি, কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন বা অধিকারী তিনি। কে তিনি? গোবিন্দ বলেছেন অশক্তি, অনভিসঙ্গ, গৃহ দ্বারা পুত্রাদেশু। এই সামান্য শব্দটি নিয়েই আজকের আলোচনা। দেখুন বলছেন স্ত্রী পুত্র গৃহ সংসার দেহ গেহ আছে। এখন অশক্তি অনভিসঙ্গ, ভগবানের মুখের বাণী তো খুব মর্মস্পর্শী। বললেন এরা আছে আছে, এদের প্রতি প্রবল আসক্তি দিও না। এইটাই হলো নিজ কল্যাণের উপায়। স্ত্রী আছে, পুত্র আছে, পিতামাতা আছে, ঘর সংসার আছে, দেহ আছে, কিন্তু এদের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি যদি আনো, তুমি তোমার কল্যাণ কখনো করতে। এই জন্য বললেন অশক্তি অনভিসঙ্গ, এদের মধ্যে থাকো কিন্তু এদের সাথে মিশে যেও না। আমরা তো মিশে গেছি। এই জন্য ভগবান বললেন যে আচ্ছা এই মাস, এই যে দামোদর মাস, আপনারা প্রশ্ন করতে পারেন তুমি দামোদর কথা কেন বলছে না? সবাই তো দামোদর কথা বলছে, কিন্তু দামোদরে পৌঁছার আগে দেখুন এই মাস হলো ভগবানকে প্রেমডোরে বন্ধনের মাস। কিসের মাস? এই মাসে ব্রজলীলাতে, দামবন্ধন লীলাতে গোবিন্দ বন্ধন স্বীকার করেছিলেন। ইতিপূর্বে ভগবানকে কেউ এভাবে বাঁধতে, ইতিপূর্বে কেউ ভগবানকে এভাবে বাঁধতে পারেনি। আর এই মাসও ভগবানের ন্যায় ভক্ত তাৎসহং তাদিসং মাসং, এই মাসও দামোদর ভক্তবৎসলের মতো তিনিও ভক্তবৎসল। তাদিসং মাসং, এই মাসও ভক্তবৎসল। এই মাসে প্রেম অনুরাগে, ভজন অনুরাগে, প্রীতি অনুরাগে ভগবানকে বন্ধন করবার মাস। এখন আমার মনে হয় আমরা ভগবানকে বন্ধন করবার মাসে ভগবানকে বাঁধছি তো, ভগবানকে বন্ধন করছি তো। আমার মনে হয় আমার মতো যারা, তারা আমরা ভগবানকে না, বন্ধন করছি সংসারকে। আমি আমার এই মোহ মায়া আসক্তিতে আমরা বাঁধতে শিখেছি গোবিন্দকে না, দামোদরকে না, আমরা বাঁধতে শিখেছি আসক্তি দ্বারা সংসারকে। আর আমাদের যা আসক্তি, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারীমোহন দাস বাবাজি মহারাজ। উনি ওনার প্রবচনে একদিন একটা কথা বলেছিলেন যে আমার মতো যারা আসক্তিতে সংসার বেঁধেছে আষ্টে পৃষ্ঠে, তাদের দশা কেমন জানেন? মৃত্যুর সময় এক ৮০ বছরের বৃদ্ধ প্রশ্ন করছে স্ত্রীকে, ওগো তুমি কোথায়? স্ত্রী বড় আদরে অনুরাগে বলছে, এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা তুমি কোথায়? বলে, বাবা আমি তোমার দক্ষিণ হস্তে ডান হাতে বসে আছি। মেজ খোকা? বলে, বাবা আমি তোমার বাম হাতে বসে আছি। ছোট খোকা কোথায়? ছোট কাকা বলতে, বাবা আমি তোমার চরণের কাছে বসে আছি। শ্বাস উঠেছে, সেই মুহূর্তে কি বলে মারা গেল জানেন? তোরা সব এখানে তো দোকানে কে? আমরা বেঁধেছি এই, তোরা সব এখানে তো দোকানদারি করছে কে? শ্বাস উঠেছে, মৃত্যুবরণ করছে, সবার খোঁজ নিচ্ছে কে কোথায়। সবশেষে বলে কি মারা গেল? দোকানে কে? তোরা সব এখানে তো দোকানে কে। এই দুর্দশা আমার। আমি সারা জীবন যা বেঁধে গেলাম সংসারকে, মৃত্যুর সময় হরিয়ে আসবে না। মৃত্যুর সময় বিছানা বালিশ স্ত্রী পুত্রর গলা জড়িয়ে ধরে মুঠোবদ্ধ করে বলবো যাব না। যাবি না তো আবার আয়, বারবার আয় জন্ম মৃত্যু চক্রে। বুদ্ধিমানকে যে নিজের কল্যাণ করতে পারে, জং জং বাপি সরং ভবং তেজে অন্তে কলে বরং তং তম বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। এ শ্লোক কার না মুখস্থ গীতার? কিন্তু এই শ্লোকটা শেষের দিনে কাজে আসবে তো, যে মৃত্যুর সময় স্ত্রী নয়, পুত্র নয়, গৃহ নয়, আপনজন নয়, যেন তোমার কথা মনে পড়ে। হে গৌর, যেন হা গৌর বলতে পারি। এই যে মৃত্যুর সময়ের চিন্তাই যে পরবর্তী জন্মের কারণ হবে, তো সারা জীবন কাকে বেঁধে যাচ্ছি, কার প্রতি মমতা দিচ্ছি যে মৃত্যুর সময় স্মরণ আসবে? এই জন্য একটু সতর্ক হন, এত মমতা ভালো না।